নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে বরবটি ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তা থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই রান্নাটা আমরা খুবই কম উপকরণ দিয়ে আর খুবই ঝটপট তৈরি করে নেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে বরবটি, আর বরবটিগুলোকে আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এখানে প্রায় 200 গ্রামের মতো বরবটি ব্যবহার করেছি। এইসবের সাথে আমার লাগছে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সাথে লাগছে রসুন, সামান্য একটু বাদাম, লাগবে পরিমাণ মতো নুন। রান্নাটা আমি করে নেব সর্ষের তেলে। আর সাথে লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার ওভেনেতে কড়া বসিয়ে প্রথমেই দিয়ে দেব সেই কেটে রাখা বরবটিগুলো। এবার বরবটিটাকে আমাদেরকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করবার জন্য আমি দিলাম 1/4 কাপ পরিমাণে জল। জলটা কিন্তু খুব বেশি ব্যবহার করলে চলবে না, খুবই অল্প জল দিয়ে আমাদের রান্নাটা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুনটা দেবার পর এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেবার পর আমি এটাকে সেদ্ধ হতে দেব। কড়ার লিড কভার করে প্রায় 10 থেকে 12 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 12 মিনিট হয়ে গেছে। এবার চাপা খুলে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন জলটাও অনেকটা কমে এসছে আর বরবটিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর জলটাকে আমরা পুরো শুকনো করে নেব। এবার আমাদের বরবটি বেশ দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, জলটাও মোটামুটি শুকনো হয়ে গেছে। এবার এরকম একটু খুন্তির সাহায্যে চেপে চেপে বরবটির ভেতরে যে জলটা আছে সেটাকেও আমরা একটু শুকনো করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ ভালো মতো সব কিছু শুকনো হয়ে গেছে। এবার বরবটি তুলে রাখলাম আর সেই একই কড়াতে দিয়ে দিলাম কিছু বাদাম। আর বাদামটাকে আমাদের একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। শুকনো খোলাতেই বেশ 5 থেকে 7 মিনিট কম আছে আমরা এটাকে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। যখন দেখবেন বাদামেতে একটা ভালো কালার চলে আসবে আর এর থেকে একটা সুন্দর গন্ধও ছাড়বে, তখন আমরা জানবো বাদাম ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বাদামে একটা খুব ভালো কালার এসে গেছে। আমি এবার এইগুলোকে তুলে নেব। আপনারা চাইলে এই বাদামের খোলা ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি খোলাটা ছাড়াইনি। এবার সেই একই কড়াতে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। আর সর্ষের তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর সাথে দেব কালো জিরে। আর এই একটা শুকনো লঙ্কা আমি তুলে রাখলাম, এটা আমি পরে ব্যবহার করব রান্নায়। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরের থেকে যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব এই কুচো করে কেটে রাখা রসুনের টুকরোগুলো। এবার রসুনটাকেও আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটাকে আমাদের হালকা গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে, খুব বেশি কিন্তু আমরা ভাজবো না। এবার দিয়ে দিলাম বরবটিগুলো। এবার বরবটিটাকে দিয়েও মিনিট 5 আমাদের একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বরবটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওভেনের হিট অফ করে দিয়ে এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। এবার সেই ভেজে রাখা বরবটিটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। এটা কিন্তু খেয়াল করতে হবে বরবটি ভালো মতো ঠান্ডা হওয়ার পরেই আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডারে দেব। এবার সেই ড্রাই রোস্ট করে রাখা বাদামটা দিয়ে দিলাম। এবার কভার করে দিয়ে আমরা এটার একটা স্মুথ পেস্ট করে নেব। এবার
চাপা খুলে নিয়ে দেখতেই পাচ্ছেন পেস্ট আমাদের খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। পেস্টটার কনসিস্টেন্সি কিন্তু এরকমই হবে। আমি কিন্তু পেস্টটা করবার জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার সেই একই কড়াতে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। আর এবার ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো। আর পেঁয়াজটাকেও এবার আমাদের হালকা গোল্ডেন করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজটা যত পাতলাভাবে কাটা যায় ততই ভালো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজে যখন হালকা গোল্ডেন একটা কালার এসে গেছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে সেই বরবটি আর বাদামের পেস্টটা। আর এই পেস্টটা দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে আমাদের এটাকে মিনিট 5 থেকে 7 ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখবেন যে এই ভর্তাটা একটা ডোয়ের শেপ নিয়ে নিচ্ছে। আর তখনই জানবেন যে আমাদের এই ভর্তা কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি। কিন্তু একটা ছোট্ট স্টেপ বাকি। এবার এর ওপর আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। এবার ওভেনের হিট অফ করে দিয়ে এবার আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।